গোবিন্দাসী হাটে ক্রেতা এবং বিক্রেতারা আসতে শুরু করেছেন। ইতিমধ্যে হাটের অনেক উন্নয়ন কাজ হয়েছে। আমরা আশা করি, আমি এই মুহূর্তে আশা করব, দেশের দূর দূরান্ত থেকে আগত ব্যাপারী যারা আসছেন তাদের নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আপনাদের কোনো চাঁদাবাজি করতে হবে না, শুধু গরু কিনবেন আবার গাড়ি চালাতে নিয়ে চলে যাবেন। রিক্সার ক্ষমতা ছিল, তারা হাট টানছিল, ডোগাই থেকে টাকা নিচ্ছে, পিঠে থেকে টাকা নিচ্ছে, এখন ওইগুলা নাই। আগামী কুরবানির ঈদকে ঘিরে টাঙ্গাইলের ভূঁইয়াপুরে ঐতিহ্যবাহী গোবিন্দাসী গরু ছাগলের হাট ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত। ইতোমধ্যেই হাটের ইজারাদার মোহাম্মদ হালিম প্রামাণিক প্রশাসনিক ও অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন করেছেন। দূর দূরান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতাদের আগমনে প্রাণচাঞ্চল্য ফিরবে এই হাটে। স্থানীয় ও আগত ব্যবসায়ীরা জানান, ন্যায্য মূল্য ও স্বাস্থ্যবান পশুর জন্য এ হাটের সুনাম দীর্ঘদিনের। গরু হাটের ইজারাদার হালিম প্রামাণিক সহ পরিচালনা কমিটির দায়িত্বরতরা জানান, তারা ইতোমধ্যে হাট পরিষ্কার পরিচ্ছন্ন, পশুর জন্য পর্যাপ্ত ছায়া ও পানির ব্যবস্থা এবং ক্রেতা বিক্রেতাদের যাতায়াতের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছেন। প্রতিটি পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। এবছর দূর দূরান্ত থেকে অনেক পশু আসছে, যাতে ক্রেতারা সন্তুষ্ট হয়ে কেনাকাটা করতে পারেন। প্রশাসনের সহযোগিতায় দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণ ও দরদামের ন্যায্যতা নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই হলো পুরো খবর। অন্য কিছু জানতে চাইলে বলতে পারেন। আমার নাম মোহাম্মদ মোহর আলী। দুইটা গরু নিয়ে আসছি। কম আসে অনুরূপভাবে ক্রেতা কিরকম মনে করছেন? ক্রেতা কম, ওগুলির সাথে ক্রেতা কম, গরু আমদানি আছে। ক্রেতারা যদি আসে আমরা গরু আর আমদানি করব। গরু আমারই হয় 15-20টা গরু হয়, প্রতি হাটের দিন হয়, কিন্তু আজকে গরুটা কম হয়েছে। হাটে যাই না, বাজারটা একটু কম, এই কারণে গরু কম আনছি আমি। হাট কর্তৃপক্ষ আপনাদেরকে কিরকম সুবিধা দিয়েছে? হাট কর্তৃপক্ষ সুযোগ সুবিধা দিচ্ছে। হাটে আগে গরু বান্ধিলে টাকা নিচ্ছে, এখন আমাদের সরকার ক্ষমতা ছিল, তারা হাট টানছিল, ডোগাই থেকে টাকা নিচ্ছে, পিঠে থেকে টাকা নিচ্ছে, এখন ওইগুলা নাই, কোনো সাদাবাজি নেই হাটে। মানে সুন্দরভাবে হাট পরিচালনা করার জন্য নতুন হাট মালিক চেষ্টা করতেছে হাটটা উন্নয়ন করার জন্য। হাটে সামিয়ানাটা নাই দিচ্ছে, আর অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, মানে খাওয়া দাওয়ার জন্য সুযোগ সুবিধা দিচ্ছে। তো হাটে যে গরুর রওনা রেটটা কমাই দিছে অনেক। আগে ছিল 700-800, এখন চেক করে দিছে 500 নিচ্ছে আর কি, 400 টাকা। আচ্ছা, অন্য অন্য বিক্রেতাদের জন্য আপনি কি মেসেজ দিতে চান? আমি বিক্রেতার জন্য আমি আমার মনে থেকে বলি, তারা আমাদের এই টাঙ্গাইল ভরপুর গোবিন্দাসী হাটে, তারা এই হাটে আসুক, তারা গরু আমদানি করুক, গরু বেচা কিনে হবে। আরো গরু কেনার জন্য নোয়াখালী সিটাং থেকে বিভিন্ন জায়গায় থেকে হাটে আসবে, লোক আসবে। মোহাম্মদ রাহানা কন্দ। কি আপনি কি গরু বিক্রেতা? হ্যাঁ, আমি গরু বিক্রেতা। কয়টা গরু আনেছেন? 10টা গরু আনছি। মোটামুটি সব ব্যাপারীরাই আসতেছে, আশঙ্কা আছে যে মোটামুটি 10টা গরু মনে হয় বিক্রি হবে ইনশাআল্লাহ। তুলনামূলকভাবে গরুর দামটা কেমন? তুলনামূলকভাবে গরুর দাম আছে, মোটামুটি স্বাভাবিক আছে। হাট কর্তৃপক্ষের কাছ থেকে আমরা ভালো সুযোগ সুবিধা পাচ্ছি। এরা এই হাটের ভিতরে সামিয়ানাটা নিয়ে দিয়েছে এবং ডোকা করে দিয়েছে। এগুলা থেকে আমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় না। খাওয়ার জন্য হোটেল আছে, তারা বলছে যে ঠিক আছে আপনারা ওইখানে খান গায়ে, সেটা আমরা দেখি। চলাচলের স্বার্থে হোটেল যে কোনো থাকার খাওয়ার ব্যবস্থা সকল কিছুই আলিম ব্যাংক সাহেব নিয়ন্ত্রণ করতেছে। আমাদের যাতে দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারি, যাতে ব্যাপারী পক্ষে ভালো কাজ করতে পারি। বিশাল বড় হাট, অনেক গরু আবার আগে বোধ আসতেছে। আপনারা হাটে আসবেন, আগে যারা কুমিল্লার আসছেন তারা আরও দূর থেকে আসবেন। আমাদের হাটে গোসল করার জায়গাও আছে, ওয়াশরুম আছে, হাটে গরু রাখার ভালো ব্যবস্থা আছে। হাটে কোনো চাঁদা নেওয়া হয় না, আর ভিড় কোনো টাকা নেওয়া হয় না। আর আপনাদের আমাদের হাটে কোনো চাঁদাবাজি নাই এবং হাটে কোনো টাকা নেওয়া হয় না এবং বিভিন্ন বাইরে থেকে যে দেশের নোয়াখালী, কুমিল্লা, সিলেট এদিক থেকে ব্যাপারে আসা শুরু করে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আবার আগের মতো জমজমাট হয়ে ঈদ উপলক্ষে এলাকা সকল জনগণ এই হাটের প্রতি নজর দিয়েছে, আবার যাতে আবার আগের মতো হয়
সেই ধারাবাহিকতা হিসাবে আমরা নিরাপত্তার চাদরে ঢেকে ঢেকে আইন এই হাটে কোনো দালাল নাই এবং দেখতে পাচ্ছে বেচা কিনে কি ঘুম করেছে। আমি মোহাম্মদ আব্দুল হালিম প্রামাণিক। আমি এই বছর দিয়েছি 1 বছরের জন্য গোবিন্দাসী ঐতিহ্যবাহী গোবিন্দাসী হাট। বিগত দিনে 15 বছরে এই হাটটি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছিল। আমি ইতিমধ্যে ব্যাপারী সাধারণদের সাথে মত বিনিময়ের মাধ্যমে আমি এই হাটটাকে উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ইতিমধ্যে গোবিন্দাসী হাটে ক্রেতা এবং বিক্রেতারা আসতে শুরু করেছেন। ইতিমধ্যে হাটের অনেক উন্নয়ন কাজ হয়েছে। আমরা আশা করি, আমি এই মুহূর্তে আশা করব, দেশের দূর দূরান্ত থেকে আগত ব্যাপারী যারা আসছেন তাদের নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আপনাদের কোনো চাঁদাবাজিতে পড়তে হবে না, শুধু গরু কিনবেন আবার গাড়ি চালাতে নিয়ে চলে যাবেন। অন্য কোনো ঝুট ঝামেলা নাই। কোনো সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ ইজারাদারকে জানাবে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। বিভিন্ন এলাকা থেকে যারা গরু নিয়ে এখানে রাত্রি যাপন করে তাদের জন্য আমাদের হাটের আশেপাশে বিভিন্ন বাড়িতে থাকার ব্যবস্থা আছে এবং গরুর জন্য খাওয়া দাওয়া এবং ব্যাপারী সাধারণের থাকার ব্যবস্থা আছে। জাল টাকা শনাক্তকরণের জন্য প্রক্রিয়া নিয়েছেন, এই বিষয়ে একটু বিস্তার ব্যাখ্যা করেন। সাধারণত গোবিন্দাসী হাটে কোনো জাল টাকা আসে না, এ পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই। যদি এই ধরনের কোনো মেশিনের ব্যবস্থা আছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিব আমরা ইনশাল্লাহ জাল টাকা শনাক্তকরণের জন্য। আমাদের হাটে যে রওনা ফি, সরকারের বেঁধে দেওয়া রওনা ফির চাইতে অনেক কম নেওয়া হয় যাতে হাটটা সুন্দর চলে। নির্ধারিত রওনা ফিস কত করা হয়েছে? না, নির্ধারিত কোনো ফিস আমরা করি না, কারণ ওই সরকারের চাইতে আমরা অনেক কম নেই। আমরা সুযোগ সুবিধা বুঝা ব্যাপারীদের স্বার্থে যখন যে রেট নেওয়া দরকার ওই রেটটাই নেওয়া হয়। হাট ভালোভাবে পরিচালনার জন্য হাট ভালো অনেক কম নেই। এবার ক্রেতা সাধারণ এবং বিক্রেতাদের জন্য আপনি কি মেসেজ দিবেন? এই ঐতিহ্যবাহী গোবিন্দাসী হাটে যারা মালামাল ক্রয় বিক্রয় করে তাদের জন্য নিরাপত্তার সুব্যবস্থা আছে। কোনো প্রকার ঝুট ঝামেলা হয় না। আপনারা ব্যাপারী সাধারণ গোবিন্দাসী হাটে আসবেন। ইতিপূর্বেও এই হাটে কোনো সমস্যা হয় নাই ক্রেতা সাধারণের বিক্রেতাদের জন্য। আমরা সচেতন আছি, অভিজ্ঞ কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হচ্ছে। আমার যারা পরিচালক আছে, আমি যাদেরকে পরিচালক নিয়োগ করেছি, তারা অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করে এবং তাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং সচেতন আছে এবং কোনো ব্যাপারী সাধারণের কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে সেটা সমাধানের ব্যবস্থা আছে।